হ্যালো গাইস, সবাই কেমন আছেন? এখন কিন্তু প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আর একটু রিস্ক থেকে যায়। আমাদের পুকুরের পাড় যাদের অনেক বেশি নিচু, তাদের মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এজন্য আমি পুকুরের চারি সাইড দিয়ে, যেখান থেকে বেশি নিচু সেখানে আমি নেট দিয়ে ঘিরে দিয়েছি, যেন কোনোভাবেই পানিটা পুকুরে না যায় এবং পুকুর থেকে মাছটা না বের হয়। এরপরেও কিন্তু কিছু কিছু জায়গা থেকে পুকুরে পানি যাচ্ছে, যেমন এখান থেকে পুকুরে কিন্তু পানি যাচ্ছে। এখানে ইঁদুরের খাদ ছিল, সেই খাদের ভিতর দিয়েও পানি যাচ্ছে পুকুরে। আর আস্তে আস্তে পুকুরে পানিও কিন্তু বাড়ছে। তো আমি কিন্তু নেটটা দেওয়ার পরে মাটি দিয়ে খুব সুন্দরভাবে 1 বিঘিতের মতো আমি নেটটি পুঁতে দেই, যেন মাটি থেকে নেটটি না উঠে যায়। আর এই বনের ভিতরে কিন্তু অনেক ইঁদুরও আছে। তো ইঁদুর কিন্তু অনেক সময় নেট ছিদ্র করে দেয়, আর ওই ছিদ্র দিয়ে কিন্তু মাছ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা কিছুদিন পরে পরে যেয়ে চেক করবেন যে কোনো ছিদ্র করছে কিনা। তো বন্ধুরা, আমার এইখান থেকে বিলের পানি আমি পুকুরে অনেক সময় ঢোকাই। আবার পুকুরের পানিও যখন অনেক বেশি হয়ে যায়, তখন আমি এই জায়গা দিয়ে পানিটা বের করে দেই অথবা পানি কমিয়ে দেই। তো এখান থেকে মাছ যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ এইখানের জায়গাটা অনেক কম। তো বন্ধুরা, আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ উঁচু করে দিয়েছি যেন মাছ লাফ দিয়ে না যেতে পারে। আর আমি নেটের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ নেটের দড়ি একটু শক্ত হয়। আর যত দিন যায় তত বেশি পানি থই থই করে এই পুকুরে। আর পুকুরের পানি কিন্তু অনেক পরিষ্কার এবং অনেক মিষ্টি, কারণ সবই বৃষ্টির পানি, এই জন্য অনেক বেশি মিষ্টি হয়। আগে এই পুকুরের পানি দিয়ে আমাদের রান্না করতো, কিন্তু এখন কল হয়, এখন আর এই পুকুরের পানি দিয়ে রান্না করে না। তো এই বনে বাগানে কিন্তু অনেক সাপ পোকার ভয় থাকে। এজন্য আপনারা বনে বাগানে যখন যাবেন তখন একটু সাবধানে চলাফেরা করবেন। আর বন্ধুরা, সবাই